আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত কোকিমুখী হাজিপুর 2 নং ওয়ার্ডের আজকে উঠান বৈঠকে উপস্থিত রয়েছেন আমাদের ইসলাম আন্দোলন বাংলাদেশের সম্মানিত সভাপতি এবং দায়িত্বশীল বৃন্দ এবং ইসলাম আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, মুজাহিদ কমিটি থেকে শুরু করে সকল দায়িত্বশীল বৃন্দ এবং ওয়ার্ড থেকে আগত আমার মুজাহিদ ভাইরা সবাইকে যারা ইসলাম আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা উঠান বৈঠকে কি জন্য উপস্থিত হয়েছি? আমরা কি জানি কি জন্য উপস্থিত হয়েছি? জানি না, অনেকে আমরা জানি না। আমরা এজন্য উপস্থিত হয়েছি, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটি জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। কি বলেন, ঠিক না? এই নির্বাচন, যে নির্বাচনে যারা বাংলাদেশের নাগরিক হিসাবে ভোটার হয়েছেন সকলের এখানে ভোট দেওয়ার অধিকার আছে। কি বলেন, ঠিক না? ভোট একটি আমানত। ভোট একটি কি আমানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমার ব্যাপারে বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, তোমার হায়াত, বেঁচে থাকা, মরে থাকা সব হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আর জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এই বাংলার জমিনের রাজনৈতিক সংগঠনের জন্য কোনো অভাব নাই। কি বলেন, আছে? অনেক সংগঠন রয়েছে এই দেশকে উন্নয়ন করার জন্য, বহির্বিশ্বে এই দেশের সৌন্দর্য ফুটে তোলার জন্য, দেশের সংস্কার করার জন্য রাজনৈতিক দলের কোনো অভাব আছে বলেন? নাই। এত দল থাকা সত্ত্বেও ইসলাম আন্দোলন বাংলাদেশ রাজনীতির ময়দানে এসে আপনাদের কাছে হাত পাকার জন্য ভোট কেন চাবে? এমন একটা প্রশ্ন আছে না নাই? আছে, অবশ্যই। এই প্রশ্ন উত্তর হলো, আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা বারংবার ক্ষমতায় গিয়েছেন, দেশ উন্নয়ন করেছেন, মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন, অনেক কিছু করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় খলিফা হিসেবে নিযুক্ত করেছেন। আল্লাহ বলেছেন, আসমান আমার, জমিন আমার, এই আসমানের জমিনে আইন চলবে কার? আল্লাহর আইন আজ পর্যন্ত কোন দলের নেতা আজ পর্যন্ত কায়েম করতে পারে? কি বলেন, পারেছে? পারে নাই। তিনি সাহেব চরমনায় ঘোষণা দিয়েছেন, আমি ইসলামী আন্দোলনের জন্য তৈরি করেছি। ইসলাম আন্দোলন যদি ক্ষমতায় যেতে পারে ইনশাআল্লাহ, আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ, আমাকে লালন পালন করে যে আল্লাহ, আমি যে আল্লাহর অধীনে ছিলাম রূহ জগতে, আমি যে আল্লাহর অধীনে ছিলাম দুনিয়ার জগতে, আমি যে আল্লাহর অধীনে থাকবো মৃত্যুর পরে কবর এবং হাসরের জিন্দেগিতে, এজন্য সেই আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য পীর সাহেব চরমনায় হাত পাকার স্লোগান দিয়ে ক্ষমতার মস্তক দখল ইসলাম হুকুমত কায়েম করতে, কি বলেন, ঠিক না? সম্মানিত হাজিরিন, আমাদের সময় বেশি নেই। অনেক দলের অনেক কিছু আমরা দেখেছি। এবার সমস্ত মানুষের কাছে আমাদের একটাই দাবি থাকবে, আমরা ইসলামী হুকুমত দেখতে চাই। কি বলেন, ঠিক না? ইসলামী হুকুমত ছাড়া এদেশের শান্তি ফিরে আনতে কেউ পারবে না। পারবে না। আজকে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যারা এই দেশ চালিয়েছেন, গণতান্ত্রিক মানুষ রচিত তন্ত্র মন্ত্র দিয়ে চালিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে মানুষকে শান্তি পেয়েছে বলেন? পায় নাই। আমরা কারো দোষ চর্চা করতে আসি নাই। আমরা একটাই বলতে চাই, আমরা যদি আল্লাহ রাসূলের যুগের দিকে তাকাই, তারপরে খোলাফায়ে রাশিদিনের যুগের দিকে যদি তাকাই, আমরা দেখতে পাই এমন একটা যুগ তৈরি হয়েছিল যেই যুগে হরিণ আর বাঘ একই জায়গায় গিয়ে পানি খেয়েছে, কারণ পানি তাদের খাওয়ার অধিকার। এই অধিকার আদায় করতে গিয়ে বাঘ হরিণের উপর কি করে নাই? আক্রমণ করে নাই, কারণ এই পানি খাওয়ার অধিকার সবার। কি বলেন, ঠিক না? কারণ ওই যুগটা ছিল সাহাবা আজমাইনদের যুগ। তারা এমন ভাবে সমাজ ইনসাফ প্রতিষ্ঠা করেছিল, তাদের ইনসাফ শুধু মানুষের মধ্যে প্রভাবিত হয় নাই, বরঞ্চ সমস্ত মাখলুকাতের উপর প্রমাণিত হয়েছে। এর দ্বারা বাঘ আর হরিণ এক জায়গায় পানি খেয়েছে, তার উপর জুলুম করার সাহস করতে পারে নাই। আজকে আমরা বাংলাদেশের মানুষ যদি ইসলামকে ক্ষমতায় নিতে না পারি, আমাদের সারা জীবন আশায় আশায় কেটে যাবে। প্রকৃতপক্ষে মানুষের সুখ, শান্তি, অধিকার এই দুনিয়ার কেউ ফিরে দিতে পারবে না। কি বলেন, ঠিক যাবে? এই জন্য আপনাদের সকলের কাছে একটা আহ্বান চাচ্ছি, আগামী 12ই ফেব্রুয়ারি পীর সাহেব চরমনায় মূলত আমাদের ভোলা চরপাশনের প্রফেসর এম কামালউদ্দিন ভাই হাত পাকার পক্ষে তিনি মানুষের কাছে এসেছেন। তিনি একজন আলেম, তিনি একজন শিক্ষাবিদ, তিনি সারা জীবন ভর ছাত্রদের জীবন গড়ে একজন সুশিক্ষিত সমাজের মানুষ হিসেবে তৈরি করার জন্য মেহনত করে গেছেন। ঠিক না? তিনি একজন হজ কাফেলার এজেন্সির মালিক। তার দ্বারা মানুষ প্রতারিত হয় নাই। তিনি সারা জীবন কাটিয়েছেন ছাত্র জীবনকে গড়ে তোলে মানুষকে মানুষ করার জন্য। এবার তিনি মাঠে নেমেছেন মানুষের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিয়ে আল্লাহর হুকুমত বাস্তবায়নের জন্য। ঠিক না? আমরা তার সহযোগিতা চাই না ইনশাআল্লাহ। ন্যাক কাজের যদি কেউ সহযোগী হয়, তাহলে তার প্রাপ্য, তার সওয়াব পাবে কি পাবে না বলেন? অবশ্যই পাবে। একটা মানুষ যদি চুরি করে আর এই চোরের সহযোগী যদি কেউ হয়,
তাহলে বলেন আমার ঘরে যদি এক লোক চুরি করে আর এক লোক যদি চোরের সরঞ্জামাদি তাকে গোছাইয়া দিয়ে চোরের জন্য প্রস্তুতি করে পাঠায়, ওই চোর যদি ধরা খায় তাহলে একাই কি চোরের শাস্তি হবে নাকি প্রমাণিত হলে যে সহযোগিতা করেছে তারও শাস্তি হবে কিনা? ঠিক না রেখে আজকে আমরা যারা ক্ষমতায় বসে চাই তারা যদি আমাদের এই দেশের সম্পদ লুটতরাজ করে খেয়ে চলে যায়, তাহলে এর বিনিময়ে আমরা যদি তাদেরকে ভোট দিয়ে থাকি তাহলে দেখা যাবে একদিন আমাদের আমল নামাও এই গুনার ভাগে হতে হবে। ঠিক না বেঁচে? আমরা চাই একজন খোদাভীরু আল্লাহর ভয় যার অন্তরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমাকে দুনিয়াতে সবচাইতে বেশি ভয় করে যুগের ওলামায়ে কেরাম। কথা বলেন ঠিক না বেঁচে? আমাদের যিনি একজন প্রার্থী হয়েছেন তিনি একজন আলেম, তারপরে আশা করা যায় কোনো মানুষ কি হবে না, প্রতারিত হবে না। এই জন্য আপনাদের সকলের কাছে সময় সংক্ষিপ্ত, আলোচনা অনেক ছিল, আমাদের দায়িত্বশীল আছে, আপনাদের কাছে ভোট চাই 12 তারিখ, আগামী ফেব্রুয়ারির 12 তারিখ সকলের কাছে মা বোন যারা রয়েছেন এবং আমাদের যত দায়িত্বশীলরা রয়েছেন সকলের কাছে একই দাওয়াত, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, মানুষের ন্যায্য অধিকার ফিরে দেওয়ার জন্য সকলের কাছে হাত পাকায় কি চাই? 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন, ফেব্রুয়ারির 12 তারিখ সারাদিন, আল্লাহ সবাইকে কবুল করে। আসসালামু আলাইকুম।